কখনো ভেবে দেখেছেন কেন চীনের শিক্ষিত যুবকরা বিপথে যায় না? কেন চীনের ডাক্তার ইঞ্জিনিয়াররা সন্ত্রাসবাদী হয় না? কেন সেখানে আরডিএক্স উদ্ধার হওয়ারও খবরও শোনা যায় না? কেন চীনে বোমা বিস্ফোরণ হয় না? কেন চীনে টুকরো টুকরো হবে এমন স্লোগান শোনা যায় না? কেন চীনে ধর্মান্তরকরণ হয় না? কেন সেখানে ধর্মান্তর নিয়ে বড় বিতর্ক নেই? কেন সেখানে লাভ জিহাদ বা ল্যান্ড জিহাদ নেই? কেন চীনে অবৈধ অনুপ্রবেশ এত কঠিন? কেন চীনে মাদ্রাসা নেই? কেন চীনে মানব পাচার নেই? তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, যে সমস্যাগুলো ভারতে আছে সেগুলো চীনে কেন নেই? আর এখানেই আরো কিছু প্রশ্ন উঠে আসে, ধর্মের ভিত্তিতে আজও বোর্ড ট্রাইব্যুনাল কেন, কমিশন মন্ত্রণালয় কেন, স্কুল কলেজ কেন, ঋণ বৃত্তি কেন, বাড়ি দোকান কেন? কারণ 1947 সালে ভারতের বিভাজন ধর্মের ভিত্তিতে হয়েছিল। আজও অনেক নিয়ম কানুন ধর্মের ভিত্তিতে চলছে। আজও ধর্মের ভিত্তিতে ওয়াকফ বোর্ড, ওয়াকফ ট্রাইব্যুনাল চলছে। আজও ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু কমিশন চলছে। তাই প্রশ্নটা থেকেই যায়, যদি ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়ে থাকে তাহলে আজও কেন অনেক আইন ও প্রতিষ্ঠান ধর্মের ভিত্তিতে পরিচালিত হয়? কোনো সন্ত্রাসবাদী ধরা পড়লো তাকে গুলি করে মারা হলো, কোনো গুন্ডা ধরা পড়লো তাকেও শেষ করে দেওয়া হলো, কোনো মাফিয়াকে ধরা হলো এনকাউন্টারে শেষ করা হলো। কিন্তু একটা বড় প্রশ্ন রয়ে যায়, এটা কি সমস্যা স্থায়ী সমাধান? না, এটা শুধু চিকিৎসা, কিন্তু প্রতিরোধ নয়। প্রতিরোধ করতে হলে অন্য কিছু করতে হবে, যা আজ পর্যন্ত করা হয়নি। কোনো শিশুই কিন্তু মায়ের গর্ভে থাকতেই গুন্ডা হয় না, সন্ত্রাসবাদী হয় না, বিচ্ছিন্নতাবাদী হয় না, জিহাদি হয় না, উন্মাদও হয় না। সে শুধু একটা শিশু। কিন্তু জন্মের পরে ধীরে ধীরে সে যা পড়ে, সে যা দেখে, সে যা শোনে, সেই সব কিছুই তার চিন্তা তৈরি করে। তাই যদি জন্মের পরে তার বই ঠিক করা যায়, সে কি পড়বে, কি দেখবে, কি শুনবে, যদি এগুলোর উপর নিয়ন্ত্রণ রাখা যায়, তাহলে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, জিহাদ এবং ধর্মীয় উন্মাদনা ঠিক করা সম্ভব। মনে রাখবেন, কেউ জন্ম থেকেই অপরাধী হয়ে আসে না, সমাজই তাকে তৈরি করে। তাই যদি ভবিষ্যৎ বদলাতে চান, তাহলে শুধু বন্দুক নয়, বদলাতে হবে শিক্ষা, চিন্তা এবং বই। কারণ সেখান থেকেই তৈরি হয় আগামী দিনের সমাজ। তাই যদি সত্যি সমাজ বদলাতে হয়, তাহলে শুধু কঠোর শাস্তি দিলেই হবে না, দেখতে হবে একটা শিশু কি পড়ছে, কি দেখছে, কি শুনছে। যদি শিক্ষার ভিত ঠিক হয়, তাহলে অনেক বড় সমস্যা মূল থেকেই কমে যেতে পারে। এই বিষয়ে আপনার কি আমার সাথে একমত? তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।